কোরআনে কি মিথ্যা আছে নাকি? সন্দেহ আছে? সন্দেহ নেই। তাহলে আমরা এখানে বসেছি জান্নাতের ময়দানে। কোন জায়গায়? জান্নাতের জান্নাতের ময়দানে আমরা বসেছি। এখন আমরা জান্নাতের মেহমান। কোনো ভুল আছে? সন্দেহ আছে? এটা আমরা এখন জান্নাতের মেহমান। নামাজ কম পড়ুক আর বেশি পড়ুক, না পড়ুক আর যেই করুক না কেন, যারা এই জান্নাতের বাগানে ঢুকছে, বলেন তো এখন কি তারা জান্নাতি না জাহান্নামী? একসাথে বলেন না কে? ভুল আছে? নাই। এই জায়গায় যদি এখন কেউ মারা যায়, মরাটা কি খারাপ না ভালো? জোরে কর না কে? খুশির সাথে বলেন না কেন? আর যদি যদি জীবনেও নামাজ না পড়ে, তারপরে ভালো না খারাপ? জোরে কর। ভালো। জীবনে নামাজ পড়ে নেই, রোজা করে নেই, কোরআন পড়ে নেই, এরপরে জান্নাতের বাগানে এসে মারা গেছে, মৌতটা খারাপ না ভালো? যদি তুমি আলেম হও, হাজি হও, সফি হও, মুত্তাকিন হও, যাই হও না কেন, যদি সিনেমা ঘরে মরে, কি মৌতটা খারাপ না ভালো? জোরে কর না কে? এলাকার মধ্যে বিজ্ঞ আলেম তারপরে সিনেমা ঘরে মরছে, কিরকম? জোরে কর। এই জান্নাতের বাগানে আসার পর বাজার ঘরে বসে মারামারি করে, কিলাকিলি করে, স্ট্রোক করে মরছে, মরাটা ভালো না খারাপ? জোরে কর। মেলার দোকানে ঠেলা খায়া মরছে, ও জাহান্নামী। ঠিক না বলেন? এই জায়গায় দুটো জায়গা আছে। বাজার দোকানটা জাহান্নামের জায়গা, ওখানে এই ভাজা মানে জীবনেও খায় নাই। আর এই প্যান্ডেলের মধ্যে যে জায়গাটা, এই জায়গাটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই কথার মধ্যে কোনো ভুল আছে? আল্লাহ রাসূল মিথ্যা বলছে? না 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 দোস্তরে আমার। তাহলে এই জান্নাতের বাগানে বসে থাকলে আমাদেরকে অবশ্যই খুশি থাকা লাগবে। খুশি নাকি নারাজ? আপনারা খুশি? হাত তুলে দেখেন তো কারা কারা খুশি। লিল্লাহে তাকবীর। এই আওয়াজ তো কম কে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জান্নাত পাইলে কেমন খুশি হওয়ার কথা? কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলছে, দাহিকাতুম মুস্তাবশিরা। আল্লাহু আকবার। জোরে হয় না কেন? সর্বোচ্চ আওয়াজে আল্লাহু আকবার। আল্লাহ বলছে জান্নাতের বাগান যারা পাবে তারা হাস্যোজ্জ্বল থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু ভূতের মতো থাকবে দুই গ্রুপের লোক। কয় গ্রুপের লোক? কয় গ্রুপ? কতক্ষণ? একটা হলো ডাইরেক্ট আজাদিল শয়তান এবং শয়তানের সাঙ্গ পাঙ্গ, আর একটা হলো কাফের, আর কাফেরদের সাঙ্গ পাঙ্গ হলো মুনাফিক। ঠিক না বলে? জান্নাতের বাগান পাওয়ার পরে এরা নাখোশ থাকে। ঠিক না বলে? এরা নাখোশ থাকে তো থাকে, ওদের বিরুদ্ধে যদি ওয়াজ যায় আবার জালসাও বন্ধ করে। ঠিক একজন কোন কি? ঠিক না ঠিক? জনগণ ঠিক না? ওরা নাখোশ তালে থাকে না, ওদের বিরুদ্ধে, ওদের চরিত্রের বিরুদ্ধে কোরআন যদি বলে আর হুজুর যদি বলে, এই জালসাও বন্ধ করে। ঠিক না বলেন? তাহলে শয়তান আর কাফের, আর কাফেরের সাঙ্গ পাঙ্গ মুনাফিকরা এই জান্নাতের বাগান দেখলে নাখোশ, মন খারাপ হয়ে যায়। ঠিক না? কিন্তু খুশি থাকে মুমিনরা। সুবহানাল্লাহ। আপনাদের হাস্যোজ্জ্বল থাকা লাগবে, আনন্দ মুখর থাকা লাগবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলা লাগবে। ঠিক না বলেন? নাকি বলবেন না? এই জায়গায় বসতে কি কি বলতে হয়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো বলবেন কি বলবেন না? এটা বলতে হবে। কারণ আছে দোস্তরা, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বানাইছে, আমাদের জীবনে মনে হয় মওত আর হবে না। হবে? ওয়াজ কি বুঝতেছেন না শুনতেছেন? ওয়াজ শুনলে হ্যাঁ হো বলা লাগবে। ভূতের মতো আর মরা মানুষের মতো বসে থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন কারীম থেকে আমি তেলাওয়াত করেছি, যদিও বিষয়টা বলেছে মসজিদের ব্যাপারে, কিন্তু জালসা করার জন্য লিফলেট করলে যদি বিষয়ভিত্তিক কথা বলা লাগে, তাহলে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে বলা লাগবে এই বিষয়ের পর কথা বলবেন। ঠিক না? তারপরে মসজিদের বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু যেটা আমি বিষয় নিয়ে এসেছি সেটা হলো বাকারার 29 নম্বর আয়াত থেকে আমি পড়েছি ছোট্ট একটা আয়াত। এই আয়াতের সংশ্লিষ্ট আরো কিছু আয়াত আছে, সেই আয়াত থেকে আমি বিজ্ঞানসম্মত কথা বলবো। আল্লাহু আকবার কোন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম দিয়ে বলছে, হুয়াল্লাযী খালাকালাকুম মা
ফিল আরদি জামিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম রে পৃথিবীর মানুষ হুয়াল্লাযী এই হুয়াটার মারজা হলো আল্লাহ কে জোরে কান কে একটু মুখ খুলে বলেন না আল্লাহ এই হুয়ের মারজা হলো আল্লাহ হুয়াল্লাযী হুয়া মানে হুয়াল্লাহ সেই আল্লাহ আল্লাযী যিনি খলাকা লাকুম যিনি খলাকা মানে সৃষ্টি করেছে লাকুম তোমাদের জন্য সুবহানাল্লাহ কোন কাদের জন্য আমাদের জন্য সুবহানাল্লাহ কোন কাদের জন্য একসাথে বলেন না কাদের জন্য খলাকা লাকুম তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি লিস্টগুলো লেখা দেন আমি একবারে পড়বো ইনশাআল্লাহ আগে বয়ান একটু করে নেই খলাকা লাকুম খলাকা মানে সৃষ্টি করা লাম অবশ্যই কুম তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি মা ফিল আরদি মারহাবা কোন মা মিন আইয়ি শাইইন খলাকা জমিন কি একটা না সাতটা কয়টা একটা নো জমিন হলো সাতটা জমিন কয়টা জোরে কয় মা ফিল আরদি মা মিন আইয়ি শাইইন খলাকা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে শাইইন বিভিন্ন জিনিস ফিল আরদি জমিনের মধ্যে মারহাবা কোন এ খারাপ লাগে নাকি এটা তাফসীর মাহফিক যে ওখানে লেখা হয়েছে তাফসীরি হওয়া লাগবে নাকি মা ফিল আরদি ফি মানে মধ্যে আরদ মানে জমিন মারহাবা কোন আরদ মানে জমিন আমি সৃষ্টি করেছি জমিনের মধ্যে বহু জিনিস জামিয়া বহু জিনিস আমি জমা করে রেখেছি কেবল লাকুম তোমাদের জন্য সুবহানাল্লাহ।